নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রায় আবার চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে। বেলা যদিও এখন অনেকই হয়েছে, তাই সব দিকে করে টোরে একজন আসলো চুলে কালার করে দেওয়ার জন্য। তাকে একটু চুলে কালার করে দিলাম। দেওয়ার পরে এই গেছি রান্নায়। আপনি এই যে দেখছেন আমার মেয়ে বসে রয়েছে। কালকে ওনার অঙ্ক পরীক্ষা, লাস্ট বৃহস্পতিবার পরীক্ষা হয়েছে, মানে তারপরে শুক্র শনি করছে দুদিন ধরে অল্প অল্প। আজকে একদম মাথায় বিশাল পাহাড় নিয়ে বসেছে, অঙ্ক পরীক্ষা। তাই খুব চিন্তা। যাই হোক, দেখা যাক কি করে কি হয়। আর চলুন আপনাদের একটা, আমাদের বাড়িতে রবিবার মানেই ডিমের তরকারি। এই যে আমার ঘরের সমস্ত কিছু, আমার ঘরে রবিবার মানেই ডিমের তরকারি। আর ডিমের তরকারির জন্য আমি একটা মশলা আজকে 3 সেকেন্ড হয়ে গেছে। দেখুন, এটা মশলা করেছি। মশলাটা আমি এইভাবে করি কারণ এতে দেখা যায় সমস্ত জিনিস একসঙ্গে করলে মশলার পেস্টিংটা ভালো আসে। গুঁড়ো মশলা কিন্তু খুব মিহি হয় না, একটু সামান্য হাতে ঘষা থাকে। আমি কি করি, পেঁয়াজ রসুন আদা আর তার সাথে একটু 2 কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, একটা ছোট টমেটো দিয়েছি, আর সমস্ত সামান্য কাশ্মীরি মির্চ মশলা, হলুদ, তারপরে একটু সামান্য ঝাল লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে, আর অল্প করে ওই রকম এক মানে 1/4 চামচে নিয়ে গরম মশলা সব দিয়ে দিয়েছি। দিয়ে এতে সামান্য একটু তেল দিয়েছি, তারপর টক দইটা দিয়েছি, আর নুন চিনি দিয়ে এইটা মশলাটা আমি তৈরি করছি। এই মশলাটা একসঙ্গে তৈরি করলে মশলাটা যেমন স্মুথ হয়, আর রান্নাতে দিলে তাড়াতাড়ি তেলটাও ছেড়ে দেয়। তাতে কি হয়, জিনিসটা তাড়াতাড়ি অল্প সময়েও হয়, অথচ সেটা কিন্তু বেশ টেস্টি হয় সমস্ত মশলা যখন মিশে যায়। আচ্ছা, তাহলে মশলাটা রেডি করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, মশলাটা বেটে নেওয়ার পরে কত সুন্দর এটা এসছে, একদম স্মুথ একটা সুন্দর টেক্সচার এসেছে। ভালো দেখুন, এটা কত তাড়াতাড়ি তেলে দিলে কষা হয়ে যায়, তেলটা ছেড়ে দেয়। একটু কষতে না কষতে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। গ্যাসটা যদি আমি একটু ফুলে রেখেছি, ফুল টু মিডিয়ামে রাখলে ভালো, তাহলে মশলাটা পড়ে না। তো অনেকটা বেলা হয়ে গেছে, তো রান্নাটাও শেষ করতে হবে, মেয়েটারও খিদে পেয়ে গেছে। জাস্ট আপনাদের দেখাও, ওই জন্যই ফুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি তেলটা ছেড়ে দেয়। দিয়ে এক্ষুনি দেবে। আর আমার নিত্য রবিবারের ডিম আলু ওখানে তুলে ভেজে রেখে দিয়েছি। আজকে আগে থেকে ভাজতে ভুলে গেছিলাম বলে ফোড়নের মধ্যেই ডিম আলুটা ভেজেছি, ওই জন্য ফোড়নগুলো সমস্তই আলু আর ডিমের মধ্যে লেগে গেছে। সে যা ভালো লাগছে, সে যাক। এটাই দেখুন কত তাড়াতাড়ি সুন্দরভাবে একটু ডেকে দিলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাই কত সুন্দর একটা স্মুথ একটা সুন্দর টেক্সচার বেরিয়ে আসবে। আমার কাছে সময় খুব সব কিছুতে কম, হিসেবটা সত্যি কথা বলতে গিয়ে একটু বেশি, তাড়াতাড়ি অথচ সুন্দরভাবে খেতে, যেটা খেয়ে সবাই একটু ভালো লাগে। তাই আমি সেটাকেই চেষ্টা করার জন্য এই একদিন ভাবলাম যে সত্যি তো গুঁড়ো মশলাগুলো বড্ড মুখে লাগে, সেই জন্যই। কারণ আগেকার দিনে যে মশলা বাটা ছিল, সেই মশলা বাটাগুলো যে শিলে, সেটা একটা চন্দনের মতন পেস্ট হতো। তো এখন তো বর্তমানে গুঁড়ো মশলা বেরিয়ে যাওয়ার জন্য কোনো মানুষই আর পারতে চায় না। সত্যি কথা, সময় কোথায় বলুন, বাড়বে যে সময়টা মানুষের কোথায়। দেখুন বন্ধুরা, ওপরে পুরো তেলটা বেশি উঠেছে, তেলটা পুরো উপরে ভেসে উঠেছে, দেখুন সুন্দরভাবে ভেসে উঠেছে।
পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম, আলু যা কিছু আছে সব একসঙ্গে ঢেলে দিয়ে দিলাম। দেখুন এর গায়ে কালো কালো ছিটছিট দেখে ভাববেন না কোনো নোংরা, এসব ফোড়নগুলো লেগে গেছে গায়ে। কারণ আমি ফোড়নের মধ্যে দিয়েই ভাবছি আরে আলুটা ডিমটা ভাজা হলো না, সেই কারণে। ডিমের তরকারি সবাই রাঁধতে জানে, এর জন্য কিছুই না। আমি জাস্ট তাড়াতাড়ি করে করবো, অথচ আমার মানে খেতেও স্বাদ হবে, এই জন্যই আমি করি। কারণ নুন চিনি সব একসঙ্গে পেস্ট হয়ে গেছে তো, যার জন্য তাড়াতাড়ি মশলার টেস্টটা বেরিয়ে আসে। এই দেখুন একটা ডিম বাজার থেকে এনেছে, ভাঙা বাজার থেকে এনেছে। এবার কী করবো, হিসাব তো করতে হবে, তাই জন্য ডিমটাকে বানিয়ে ফেললাম একটা পোস্টটা লাস্টে ঢেলে দেবো তরকারি ঝোলটার মধ্যে, ফুটিয়ে উঠে নামানোর আগে এটা দিয়ে নামিয়ে নেবো, তাহলে এটাও নষ্ট হবে না আর তার সঙ্গে খাওয়াও হয়ে যাবে। কালকে আপনাদের গল্প করেছিলাম না, আমার হাজব্যান্ড মানুষটা একটু খুঁতখুঁতে, এই আলুর তরকারিটা কতটা ভালোভাবে নেমে যায় না। আমার মেয়ে খেয়ে বললো মা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, গরম গরম ভালো লাগছে খেতে। কিন্তু ওই যে সমস্যাদার মানুষ, কিছুতেই মুখে দিল না, যেটা খাবো না বললে খাবো না, এই মানে অ্যাডজাস্ট করতে পারে না। সেও ওনাকে ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, একটু পাঁপড় ভাজা দিয়ে, বড় জোর খুব লাক্সারিয়াস হিসাবে একটু ডিমের ঝোল হলে ভালো। হ্যাঁ এই পর্যন্তই। তারপরে এই ঢেলে দিলাম জল, হয়ে গেল আমার ডিমের ঝোল। ব্যাস দেখুন ডিমের ঝোল একটু হালকা পাতলা, কারণ এক তরকারি ভাত তো বেশি কষা করলে খেতে পারবে না। যদিও ডাল আছে আগের দিনে, খেতে চায় না। জল ঢাললে কেন? জল না ঢাললে তো হবে না বাবা, দুবেলা চালাতে হবে, সেই কারণে জল দিয়ে দিলাম। খেতে খারাপ হবে না, খেয়ে দেখো ভালো হবে। তাহলে বন্ধুরা আমার রান্নাটা এই পর্যন্তই রইল, পরে খেতে বসার সময় আপনাদের দেখাবো। বন্ধুরা সকাল সকাল তো কেচে দিয়েছিলাম, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। আমার মেয়ে আমি দুজনেই এই পরি, এগুলোই পরি, শুকিয়েও গেছে, সেই জন্য সব তুলে নিচ্ছি। কারণ এখন রোদের তো তেজ কমে গেছে, এখন আর রেখেও কোনো লাভ নেই, সেই জন্য তুলেই নিলাম। বন্ধুরা দেখুন, আপনাদের আমি কালকে কিছু গাছ দেখিয়েছিলাম, তার মধ্যে এইগুলো এক ধরনের বাহারি পাতার গাছ। দেখুন কি সুন্দর গাছগুলো, বাহারি পাতার গাছ। মাটি এত ভালো, কোনো যত্নের প্রয়োজন হয় না, তবু খুব সুন্দর করে এই হয়। এটা আবার দেখুন একটু লাল ভাবটা আছে বেশি, ওটাই হলুদ ভাবটা বেশি দেখলেন, এটাই দেখলেন লাল ভাবটা বেশি। দেখুন আবার এটাই দেখুন লাল সবুজ দুটো মিশিয়েই আছে। আপনাদের আর একটা বাহারি পাতার গাছ আমি দেখাই, এটাও তাই লাল সবুজ, এটাও তাই। দেখুন তো এই বাহারি পাতা আপনাদের কেউ চেনেন কি না? স্কুলের বড়দির মুখে শুনেছি যে এই পাতাগুলো নাকি এই গাছ মানে খুব বিরল, পাওয়া যায় না সবসময়, এই বাহারি পাতার গাছটা একদম পাওয়া যায় না। আর এই পাশে দেখছেন এই যে সরু সরু কলকে ফুলের মতন গাছের পাতা, এটাতে না একটা অদ্ভুত সুন্দর একটা লাইট পার্পল কালারের একটা ফুল হয়। ফুলটা একটু গ্রীষ্মকালের দিকেই হয়, এখন আর হচ্ছে না। তা আমি ওই জন্য একটু ভেঙে ছোটো করে দিয়েছি, যাতে গাছটা বেশি লম্বা না হয়ে একটু ঝাঁকড়া মতন হয়, এই জন্য। চলতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির একজন মেম্বার, ওপরের বাড়িওয়ালাতে দিয়ে কিন্তু ইনিও আমাদের কাছে আসেন, ঘোরে